হ্যালো বন্ধুরা, আর একটা নতুন ব্লগে তোমাদের স্বাগত জানাই। কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো। আজ বিশ্বকর্মা পুজো। সকালে আমার স্কুল ছিল, স্কুল আর ছুটি ছিল না, কিন্তু বিকেলে বাড়ি আসার পর মেয়ে বায়না, চলো কোথাও ঘুরতে নিয়ে যাও, আজ বিশ্বকর্মা পুজো ঘুরতে যাবো। তা কোথায় আর যাবো, তাই ভাবলাম চল একটু মলেই যাই। এই এক স্কুলের এক কলিগ ছিল, আমি ছিলাম, আমার মেয়ে ছিল। এই যে শিয়ালদার যে মলগুলো আছে না, ওই বাজার কলকাতা স্টেশনের ভেতরে এই সাইডে, ওইখানে গিয়েছিলাম। চলো দেখাই কি কি কিনলাম। বেশি কিছু কিনিনি, আজ জাস্ট ঘুরতে এসেছি। মেয়ে খুব বায়না করছিলো, চলো নিয়ে চলো বিশ্বকর্মা পুজো, কিছু কিনবো না, দেখবো না, ঘুরবো না। বললাম চ ঘুরবি, চ দেখ কী কী কিনবি। তা ও তো দেখলো, অনেক কিছুই দেখলো। স্কুলের আমার কলিগকে নিয়ে গিয়েছিলাম, ও সব দেখছিলো, দুজনে মিলে দেখলো। কিন্তু কি বলবো, পছন্দ কারোরই হলো না। এবার আমরা কি করলাম, ওখান দিয়ে বেরালাম, বেরিয়ে এবার কী করলাম, ওই দেখো সবজি বাজারগুলো দেখাচ্ছি। শিয়ালদার যে বৈঠকখানা বাজারের ধারে যে সবজিগুলো বিক্রি হয়, ওইখানে একটু দেখছিলাম। মোটামুটি ভালোই বিকছিল, টুকটাক লোকে কেনাকাটাও করছিল। এইবার কী করবো, ভাবলাম চলো আর কোথায় যাবো, ওইখানে বৈঠকখানা বাজারের দিকে যাই। ওটার কিছু কেনাকাটারও ছিল। ওই আমার সাথে যে আমার কোনো কলিগ গিয়েছিল, ওরও কিছু কেনাকাটা ছিল। তো ওখান থেকে ফিরে এবার ভাবলাম চলো এক কাজ করি, একটু রিলায়েন্স মার্কেটেও ঢুকি। এসছি যখন ঘুরতে, ঘুরি। এবার রিলায়েন্স মার্কেটেও গেলাম। তোমাদের একটা কথা বলা হয়নি, আমি বাজার কলকাতা থেকে একটা কুর্তি কিনেছি। আমি পরে দেখিয়ে দিচ্ছি তোমাদের, দেখানো কেনার সময় আর ভিডিওটা করা হয়নি। আমি একটা ছোট মানে কম দামে একটা নর্মাল কুর্তি কিনেছিলাম পরবার জন্য। এই যে এটা হচ্ছে রিলায়েন্স মার্কেট। এর ভেতরে ঢুকলাম, মোটামুটি ঠিকই আছে, কিন্তু কি বলো তো, আমার মেয়ের তো পছন্দ হচ্ছে না। আর যেটা পছন্দ হচ্ছে ওর এস সাইজ পাওয়া যাচ্ছে না। প্রচুর কালেকশানও দেখলো, এবার যে কুর্তিটাও নেবে ভাবছে, যেটাই দেখছে এস ওর আর নেই, ওর এল পাচ্ছে, এম পাচ্ছে, এসটা ওর একদম ফিটিংস হয়। অনেক ঘোরার পর বলে না আমি আর নেবো না। তো ঘুরছি এইটাই দেই, সব কটা ফ্লোরই গেলাম। এবার একটু বিস্কুট মানে একটু কিনবো, গ্রসারি ফ্লোরে যাবো ভাবলাম। চলো দেখাই তোমাদের। এই যে এবার গ্রসারি ফ্লোরে এসেছি, কী কী কিনবে একটু দেখছিলাম, কিছু অফার টফার আছে কিনে। অ্যাকচুয়ালি কিনতে গেছি জামা কাপড়, কিনতে কিছুই যায়নি, ঘুরতে গেছি। তা একটা কুর্তি কিনলাম। এবার বলছে চলো এবার কিছু খাওয়া দাওয়ার জিনিস কিনি। এই ঘুরছি, দেখছি কী কী অফার আছে না আছে, দেখছি। এই দেখো তেলের দিকটা এলাম, কিনেছি কী কী কিনেছি পরে দেখাচ্ছি তোমাকে। না, পরে গিয়ে কোনগুলো কিনেছি এখন দেখাতে পারছি না, সব প্যাকেটের মধ্যে পড়তে থাকছি। তো যেটা যেটা পছন্দ হচ্ছে মেয়ে ব্যাগের মধ্যে নিতে থাকছে। পরে আমি গিয়ে তোমাকে দেখাবো তোমাদের যে কী কী কিনেছি, লাস্ট অবধি কী কী কিনে নিয়ে বাড়ি যেতে পেরেছি। এই যে দেখো, কিছু কিছু অফার আছে, বিস্কুটও ভালো অফার ছিল। আর এই যে ম্যাগি, তারপরে দেখো হ্যাঁ, অনেক কিছুতেই অফার ছিল। আমি একটা ফেস ওয়াশের অফার খুঁজছিলাম, ফেস ওয়াশে কোনো অফার পাইনি, আমি আর নিই। কিন্তু অফারই যখন নেই, সেম দাম। তো জ্যামও কিনেছিলাম, মোটামুটি বিস্কিট কিনলাম। মেয়ে তো যেটা যেটা পছন্দ হচ্ছে ব্যাগের মধ্যে ভরে নিচ্ছে। পরে দেখাচ্ছি কী কী লাস্ট অবধি গিয়ে কিনলাম, আগে কেনাকাটাগুলো করে নিই। এই বাই ওয়ান গেট ওয়ান ফ্রিতে এসেছিলাম, মানে একটু বিস্কিট কিনলাম। এই যে দেখছিলাম কী বিস্কিটের অফারগুলো দেখছিলাম। তারপরে কি করলাম, এইবার এই দেখতে দেখতে চলো এবার বাড়ি চলে এলাম। আর কী করবো, বেশি কিছু কিনিনি, বাড়ি এলাম। এবার দেখো, এবার দেখাই তোমাদের কী কী কিনলাম। এই যে একটা পিওর ম্যাজিক কিনেছি, অনেকগুলো বিস্কুট কিনেছি টুকটাক করে, লাগে তো একটা মেরি। এর ওপরে অফার ছিল কী বলো তো, এটা 30 টাকা, তো এটা 20 টাকায় পেয়েছি। আর ওইটাও দুটো কিনলে 100। এই যে এটাতেও অফার ছিল, দুটো কিনলে একটা ফ্রি, মানে একটার সাথে একটা ফ্রি, বাই ওয়ান গেট ওয়ান। এই যে একটা লেমন মাজা কিনলাম। আর দেখি কী বেরোয়। এই যে একটা 50-50 কিনেছি। এগুলো সবই ওই কী বলো তো, 30 টাকা, 30 রুপিস বাইরেও, ওখানে ওই ধরো 26 টাকা নিয়েছে, 4 টাকা কম। এই রকম, আর কিছু না, বেশি ডিফারেন্স নেই, গেছি বলে কিনেছি। এই যে গুগলি কিনেছি একটা জ্যাম কিনলাম। বড়ই নিতাম, কিন্তু আমার মেয়ে ম্যাঙ্গো খাবে, বড়তে কোনো ম্যাঙ্গো পাইনি, ছোটোতেই পেয়েছি, তাই ম্যাঙ্গো নিলাম। এই যে মেরি কিনেছি, সব কিনেছি, তোমাদের তো দেখালামই। এবার এই যে কুর্তিটা, এই যে তোমাদের বললাম না বাজার কলকাতা দিয়ে একটা কুর্তি কিনেছি নর্মাল, এই একটা কুর্তি কিনেছি, আর কিছু জামাকাপড় কেনা হয়নি। ঠিক আছে, তাহলে আজকে এই পর্যন্তই।